হিবেরা প্রজেক্টটাতে আমরা মোটামুটি 1 মাসের মতো মাইনিং করতেছি এবং এইখানে প্রায় মাইনিং শেষের দিকে। এবং যে লেটেস্ট যে আপডেটগুলো হিবেরা প্রজেক্ট সম্পর্কে আসছে, কীভাবে আমরা হিবেরার টোকেন ক্লেম করব, কী কী প্রসেস, কী কী ক্রাইটেরিয়া এবং হিবেরার ব্যাকিং কেমন, ফান্ডিং কেমন, সব বিষয় নিয়ে মূলত এই ভিডিওতে আলোচনা করা হবে। তো মাস্ট A to Z কমপ্লিটলি ভিডিওটি দেখবেন, ভিডিওটি বেশ ইনফরমেটিভ হতে চলেছে। তো ফার্স্ট অফ অল দেখেন, এখানে আমরা সবাই জানি যে স্টার্ট আর্নিংয়ে ক্লিক দিলে কিন্তু আমাদের আর্নিং হয় এবং এখান থেকে আমরা চাইলে মিনিমাইজ করে অন্য বটে আর্ন করতে পারি। এবং নিচে দেখেন পাসপোর্ট, হিবেরা পাসপোর্ট নামে একটা অপশন ছিল, যেটা আমি পার্সোনালি হিবেরা একটা পাসপোর্ট নিয়েছি, যেটা 2 পিস স্টোন আমাদের পে করতে হচ্ছে এখানে, অথবা 750 স্টার। 750 স্টার দামও 2 পিস স্টোনের থেকে একটু বেশি হয়। তো আপনারা টোন অথবা স্টার যে কোনো একটা পছন্দ মতো এখানে পে করে হিবেরা পাসপোর্ট নিতে পারবেন। পাসপোর্ট যেটা আপনারা নেবেন সেটা জাস্ট পেতে ক্লিক দিবেন এবং পের নিচে থাকে হচ্ছে চেক অপশন। আপনি স্টার অথবা টোন যেটাই পে করেন না কেন, তারপরে জাস্ট এখান থেকে চেকটা ক্লিক দিলে মূলত এখানে পেটা হয়ে যায়, পাসপোর্ট হ্যাজ মিন্টেড, যেটা খুবই সিম্পল একটা প্রসেস। এবং রিসেন্টলি তাদের একটা অ্যানাউন্সমেন্ট আসছে তাদের অফিসিয়াল চ্যানেল থেকে, সেটি হচ্ছে হিবেরা টোকেন কিন্তু ক্লেমিং শুরু হয়ে গেছে। এক কথায় হীরা টোকেন, হিবেরার হীরা টোকেন, যেটা ক্লেম আপনারা এখনই করতে পারবেন, বাট অবশ্যই হিবেরা পাসপোর্টটা থাকতে হবে আপনাদের। এবং সেটার জন্য রেডমি অপশনে যাইতে হবে। সেটি কোথায়? সেটি হচ্ছে ডান পাশে কর্নারের নিচে যে রেডমি অপশনটা, এই অপশনটা আপনারা ক্লিক দিবেন। দেওয়ার পরে দেখেন এইখানে দেখেন আপনার যে ওয়ালেটটা আছে না, ওয়ালেটটা কিন্তু আমরা কানেক্ট করে রাখছি টেলিগ্রাম অথবা টোন কিপার যেটাই হোক, টোন ব্লকচেনের একটা ওয়ালেট। এবং ক্লেম হীরা, এই যে দেখতে পাচ্ছেন না ক্লেম হীরা, এই ক্লেম হীরাতে ক্লিক দিলে মূলত আপনার টোকেনটা ক্লেম হবে এবং ইনস্ট্যান্ট আপনার হীরা টোকেনটা আপনি যেই ওয়ালেটটা কানেক্ট করছেন সেই ওয়ালেটেই মূলত পৌঁছে যাবে। বাট এখনও ট্রেডেবল না, মানে এক কথায় ট্রেড এখনই কিন্তু শুরু হয়নি। এটা যখন মাইনিং শেষ হবে তখন মূলত ট্রেডটা শুরু হবে। এবং মাইনিং যদি আমি দেখতে চাই যে কত পার্সেন্ট মাইনিং শেষ হয়েছে, ম্যাট্রিক্স অপশনে যদি যাই, ম্যাট্রিক্স অপশনে গেলে এখান থেকে দেখতে পাচ্ছেন উপরে দেখেন প্রায় 69% মাইনিং কিন্তু শেষ এবং টোটাল সাপ্লাই 1 বিলিয়ন, যেটা নোট পে সাপ্লাই ছিল। তো মেনলি আমি এখানে একটা সাজেশন দিয়ে দিই, ফান্ডিং দেখানোর আগে একটা বিষয় বলবো, সেটা হচ্ছে আপনাদের ব্যালেন্সটা এখানে দেখবে। আমি একবার ক্লেম করছি, ক্লেমের একটা হিস্টোরি এখানে আছে। রেডমিতে যাওয়ার পরে ক্লেমের যদি ক্লিক দিই তাহলে দেখেন আমার একটা হিস্ট্রি আছে, সেটা হচ্ছে 650টা আমার হীরা টোকেন ক্লেম করা হয়েছে, ঠিক আছে। এবং এইখানে 15 দিন পরে মূলত আমি আবার এই যে আমার ব্যালেন্সটা এখন আবার নতুন করে হচ্ছে না এখানে, এটা মূলত 15 দিন পরে আমি আবার ক্লেম করতে পারবো, ঠিক আছে। তো আপনারা ফার্স্টে ক্লেম করবেন এবং পরবর্তী 15 দিন পরে আবার আপনারা বাকি ব্যালেন্সটাও ক্লেম করতে পারবেন। এক কথায় মাইনিংয়ের শেষে একদম শেষ দিন যখন মাইনিং শেষ হবে তখন চাইলে আপনারা ক্লেম করতে পারবেন একবার এবং এখানে কোনো ফি কাটবে না। ক্লেমে ক্লিক দিলে মূলত ক্লেমটা হয়ে যায়। এবং এখানে একটা সাজেশন আমি পারফেক্টলি দিয়ে দিচ্ছি, সেটি হচ্ছে যাদের 300+ অ্যাটলিস্ট ব্যালেন্স আছে অথবা 250+ ব্যালেন্স আছে তারা এখানে নিয়ে নিতে পারেন অনায়াসে। কারণ এখানে আমার মনে হচ্ছে অ্যাটলিস্ট 0.1 থেকে $0.2 তো প্রাইস পেতে চলেছি। তো খুব বেশি আমার মনে হয় না যে লস হবে এবং এর থেকে বেশি প্রাইস আমরা পেতে পারি, কারণ সাপ্লাই 1 বিলিয়ন এবং আমাদের সামনে কিন্তু 80% টোকেন আমাদের জন্য, ঠিক আছে। রেডমি অপশনে যাবেন, রেডমি অপশনে যাওয়ার পর টোকেনমিক্স আছে না, এখান থেকে আপনারা চেক দিতে পারবেন। টোকেনমিক্সে গেলে দেখা যাচ্ছে টোটাল সাপ্লাই দেখেন 1 বিলিয়ন এবং লিকুইডিটি 10%, যেটা ভালো পরিমাণ লিকুইডিটি তারা রাখবে। মাইনারদের জন্য 80%, এয়ারড্রপ 5%, ঠিক আছে। তো এয়ারড্রপ বলতে এখানে বোঝাচ্ছে এইখানে তারা কিছু কিছু অফার এয়ারড্রপ দিতে পারে, যেটা 5% হীরা টোকেন হিসেবে এয়ারড্রপ দিতে পারে, ঠিক আছে। এক একটা দেখাচ্ছে অফার নিয়ে আসলো, সেখানে এয়ারড্রপ আকারে 5% হীরা টোকেন রাখছে তারা মাইনারদের জন্য, বা যারাই হোক সেটা 5% রাখছে, জাস্ট এয়ারড্রপ দিবে। ফিউচার এয়ারড্রপ হতে পারে বা এই মুহূর্তে দিতে পারে এরকম। বাট মাইনার যেটা আমরা মাইনিং করতেছি সেটা হচ্ছে 80%, ঠিক আছে। তো টোটাল টোকেনের 800 মিলিয়ন টোকেন কিন্তু আমাদের জন্য, ওকে। এবং এইখানে একটা ভালো দিক সেটা হচ্ছে এদের ফান্ডিং একেবারে খারাপ। ফান্ডিং এর দিকে যদি যাই তাহলে এদের দেখতে পাবো যে এখানে হিবেরা যে ফান্ড রেজিং যদি যাই, হিবেরাতে আইপিএন ফাউন্ডেশন ফান্ডিং করছে এবং এইখানে দেখেন 5 মিলিয়ন 2 মিলিয়ন টোটাল 7 মিলিয়ন ফান্ড কিন্তু রেজ তারা করে ফেলছে। তার মধ্যে দেখেন আইপিএন ফাউন্ডেশন এবং টোন ইনকুবেটার, দুইটা প্ল্যাটফর্ম, তারা কিন্তু অলরেডি 7 মিলিয়ন ফান্ড তারা রেজ করছে। এক কথায় এই প্রজেক্টে ইনভেস্ট করছে তারা। এবং এটা যদি আমরা নোটপের সাথে কম্পেয়ার করি, এনসি টোকেন যেটা নোটপে অলরেডি 0.14 সেন্ট চলতেছে এটা প্রাইস, এবং এটা রিসেন্টলি কিন্তু লিস্টিং হয়েছে এবং এটার হাই ছিল কিন্তু $0.3 থেকে অনেক বেশি, ঠিক আছে। ফান্ড রেজিংয়ে যদি চাই, এটারও কিন্তু ফান্ড 7 মিলিয়ন দেখতে পাচ্ছেন, সেম টু সেম 7 মিলিয়ন ফান্ডিং আছে এবং এটার টোটাল সাপ্লাই কিন্তু 1 বিলিয়ন, ওকে। তো 1 বিলিয়ন টোটাল সাপ্লাই, এটাও মোটামুটি সেম টু সেমই আমরা যদি কম্পেয়ার করি তাহলে অবশ্যই হিবেরা বেশ ভালোই করবে, একেবারে খারাপ করবে না। নোটপের মতো যদি নাও করে থাকে, নোটপের মতো করা উচিত, অথবা নোটপের থেকেও বেটার করতে পারে। প্রজেক্ট ভালো, ডেফিন প্রজেক্ট, দুইটাই ডেফিন প্রজেক্ট, নোটপে ডেফিন প্রজেক্ট, এটাও ডেফিন প্রজেক্ট। এবং এই ক্ষেত্রে যদি বলি আরেকটা জিনিস, সেটা হচ্ছে ফান্ড রেজ কিন্তু এখনই যে 7 মিলিয়ন থাকবে তা কিন্তু না, বাড়তেও পারে, তবে কমবে না, ঠিক আছে। 7 মিলিয়ন থাকতেছে, তো যদি সেম টু সেম সব কিছুই নোটপের সাথে যদি কম্পেয়ার করি, অ্যাটলিস্ট 0.15 থেকে
0.25 সেন্ট আমরা ইনশাল্লাহ পেতে চলেছি। এবং যদি 10 সেন্ট করেও ধরি, আপনার যদি 300 টোকেন থাকে তবু আপনি 3000 টাকা প্লাস এখান থেকে আর্ন করতে পারতেছেন। এবং আপনার খরচ হচ্ছে এখানে $10 মতো, যেটা 1200-1300 টাকার মতো, ঠিক আছে। তো আপনারা আপনাদের হিসাব করে নেবেন মূলত যে আসলে পারফেক্টলি আপনি এখানে প্রফিটেবল কিনা। কারণ একটা জিনিস কি, আপনি সাপোজ 50টা 100টা আপনার টোকেন আছে, সেটার হিসাব করে যদি আপনি খরচ করে ফেলেন এবং পরবর্তী যদি প্রফিট না হন, তাহলে কিন্তু সেটা আসলে সমস্যার। কারণ এখানে আপনার টোকেনও ব্যালেন্সটাও থাকতে হবে, তা না হলে তো আসলে এখানে আপনার পাসপোর্টটা নিয়ে কোনো লাভ হবে না, তাই না? তো টোকেন ব্যালেন্স যাদের আছে মোটামুটি 250 প্লাস, তারা আসলে এখানে পাসপোর্টটা অনায়াসে নিতে পারবেন আমার মতে। আর বাকিটা আপনাদের ইচ্ছা, যারা 100 আছে 150 আছে ব্যালেন্স, তারা চাইলে একটু কষ্ট করে বাড়াতে পারবেন। এবং তারা চাইলে যদি তাদের অ্যাবিলিটি থাকে, তারা একটা রিস্ক নিতে পারে। এটাও মনে হয় না খুবই সমস্যা হবে, আমার মনে হচ্ছে যে তারা কিছুটা হলো প্রফিটেবল এখানে হবে, ঠিক আছে। এবং মাইনিং যেহেতু প্রায় শেষের দিকে, মাইনিং 70% হয়ে গেছে, বাকিটা যখন মাইনিং শেষ হয়ে যাবে তখন আসলে মূলত লিস্টিং অ্যানাউন্সমেন্ট বলেন এবং বাকি সব অ্যানাউন্সমেন্টগুলো আসবে। তবে হ্যাঁ, টোকেন ক্লেম যেহেতু এখনই শুরু হয়ে গেছে, তো লিস্টিং অ্যানাউন্সমেন্টটা দ্রুত আসবে এবং টোকেন আমাদের হাতে থাকবে এবং আমরা রিল্যাক্সে টোন কিপার থেকে কিন্তু উইথড্রটা নিতে পারবো। এক কথায় যে এক্সচেঞ্জারে আসবে সেই এক্সচেঞ্জারে কিন্তু সুন্দর মতো আমরা এই যে টোকেনটা, এই টোকেনটা পাঠিয়ে দিতে পারবো। এখন দেখেন এই যে হীরা টোকেনটা আছে না, এটা দেখেন আমার টোন কিপারে সুন্দর মতো রয়েছে। তো এটা আমরা যদি সেন্ড করতে হয়, এখানে সেন্ডে ক্লিক দিলে কিন্তু সুন্দর মতো যে এক্সচেঞ্জের আসবে আমরা আগেই ডিপোজিটটা করতে পারতেছি। এখানে ওই প্যারাটা হবে না। নোট পেতে যেরকম ক্লেমের বেশ জটিলতা ছিল, সার্ভার ইস্যু ছিল, নর্মালি লিস্টিংয়ের 1-2 ঘন্টা আগে যেটার যদি ক্লেম প্রসেস চালু হয়, সেটার ক্ষেত্রে কিন্তু সার্ভার ইস্যুতে ভোগান্তিতে পড়তে হয় এবং ক্লেমের ফির ব্যাপারটা পড়া আছে। তো হীরা টোকেনে কিন্তু ওইভাবে আমাদের প্যারায় পড়তে হবে না। এটা আমরা লিস্টিংয়ের আগেই সুন্দর মতো এক্সচেঞ্জারে ডিপোজিট করে রেডি করে রাখতে পারবো, ঠিক আছে। এবং শুরুতে আমরা হাই প্রাইসে সেল দিতে পারবো ইনশাআল্লাহ। তো আজকের মতো হিবেরা প্রজেক্ট নিয়ে এতটুকুই ডিটেল ভিডিও। পরবর্তীতে যখন আরো বেশি ডিটেল আপডেট আসবে তখন ইনশাআল্লাহ আপনাদের মাঝে আমি জানিয়ে দেবো। ভিডিও শেষ করবো তার আগে কথা বলবো, সেটা হচ্ছে মাস্ট টেলিগ্রাম চ্যানেল জয়েন হবেন। প্রত্যেক ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল লিঙ্কটি পেয়ে যাবেন। সাথে আমাদের ইউটিউব চ্যানেল দিকেও খেয়াল রাখবেন। তো আজকের মতো এই পর্যন্ত, পরবর্তীতে কোনো ভিডিও নিয়ে আবার হাজির হবো। তত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।